যে 8,15,891 crore টাকার ঋণের বোঝ নিয়ে আমরা সামনে কিরকম ভাবে চলতে পারি। আমাদের কাছে অনেকগুলো অপশন ছিল। একটি অপশন ছিল যে আমরা কিছুই করব না, পঙ্গু হয়ে বসে থাকতে পারি, হাত গুটিয়ে বলবো যে এটা বড্ড বড় একটা সমস্যা, কিছুই করব না। আরেকটা সমস্যা ছিল, আরেকটা অ্যাপ্রোচ ছিল যে আমরা যে টাকাটা পশ্চিমবঙ্গের ন্যায্য টাকা, যেটা আমরা কোনো কারণে রাজ্যে আনতে পারিনি, সেটা নিয়ে আসবো। যে টাকাটা কেন্দ্র থেকে আসছে সেটা বিদেশ থেকে আসছে না, সেটা ভারতবর্ষ থেকে আসছে। আমরা ভারতবর্ষের একটি অঙ্গ, আমরা ভারতবর্ষের এই ফেডারেল স্ট্রাকচার। আমরা বাংলার গর্ব বলে কিছুই নেব না, অন্য দেশ অন্য রাজ্য থেকে পুঁজি নেব না, অন্য রাজ্য থেকে কিছু দেওয়ার মানে কেন্দ্র থেকে কিছু নেব না, এই ধরনের মানসিকতা থেকে আমরা এখন দূরে চলে যাচ্ছি। যেটা আমরা পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের অঙ্গ। তাই আজকে যদি 60,000, আমি একটা রাফ এস্টিমেট বলছি, 60,000 কোটি টাকা কেন্দ্রীয় প্রকল্প থেকে আমরা পশ্চিমবঙ্গে আনতে পেরেছি, এটা নিয়ে আমি গর্বিত। আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, আমি ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, সবাইকে, যে তারা এক এক করে দেখিয়ে দিয়েছে যে এই প্রকল্পগুলো নিয়ে আপনারা পশ্চিমবঙ্গে কাজ করুন। এই প্রকল্পগুলো পড়েছিল, এই প্রকল্পগুলো আমরা কোনোদিন অ্যাপ্লাই পর্যন্ত করিনি, ওই জন্য আমরা পাইও নি। অনেক 90 মিনিট আমি এর আগে ভাষণ দিয়েছিলাম বাজেট স্পিচে। অনেকে বলেছিল বড্ড বেশি লম্বা। এটা কারণ হচ্ছে এমন প্রকল্প ছিল যার নাম পর্যন্ত আমরা জানতাম না, এটা যে এক্সিস্ট করে সেটাই জানতাম না। আমাদের কাছে এটা আনতে হয়েছে।